ওয়াহাবিদের পিছনে নামাজ পড়া কি? ওয়াহাবিদের পিছনে নামাজ পড়া হারাম। ওয়াহাবি, দেওবন্দি, তাবলিগি, জামাতি, কাদিয়ানি, আহলে হাদিস, রাফেজি, শিয়া, খারেজি, এই সমস্ত ভ্রান্ত মতবাদ পোষণকারীদের পিছনে নামাজ পড়া যাবে না। নামাজ পড়া, জোরে বলেন না, নামাজ পড়া যাবে না। এদেরকে মসজিদের ইমাম করা যাবে না, ঈদগাহার ইমাম করা যাবে না, মাদ্রাসার শিক্ষক করা যাবে না। এ বেরাদার, এদের কাছ থেকে আল্লাহর নবী বলেছেন, যেদের কাছ থেকে তোমরাও দূরে থাকো আর তাদেরকেও দূরে রাখো। বেরাদার আর ইসলাম, আচ্ছা মশলা বুঝতে পারলেন? তারপরে লিখেছেন মিজানুর রহমান আজহারি, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এবং ডাক্তার জাকির নায়েকে ও মুমতাজুল ও ইয়াসিনেদের ওয়াজ শোনা কি? আপনারা তো সবাই জানেন যে এরা কোন জাতের লোক, নাকি বলছেন? কেউ রাজমিস্ত্রি, কেউ ডাবচোর, কেউ মাস্টর, কেউ কাপড় চোর, কেউ ইমাম চোর, এইরকম হচ্ছে এদের কাজ কারবার। ব্রাদারান ইসলাম, এই মিজানুর রহমান আজহারি এরা হলো সব আপনার ওয়াহাবি, জামাতি, দেওবন্দীদের লিডার। কথা বুঝতে পারলেন? ওয়াহাবি, গায়র মুকাল্লিদ আহলে হাদিস, দেওবন্দীদের লিডার এরা হলো ওয়াহাবি। আর এদের, আর আমরা কি? সুন্নি। আমরা কি? সুন্নি। সুন্নিদের জন্য এই বেঈমানদের বক্তব্য শোনা জায়েজ নয়, কারণ এদের যদি বক্তব্য শোনেন আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। একটা আপনাকে হাদিস শরীফ দেখায়, ব্রাদারান ইসলাম, আমার দয়ার নবী, মায়ের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? একটি হাদিস শরীফ দেখেন। এই কিতাবটি দেখতেছেন মিরকাতুল মাফাতি, মিশকাত শরীফের সারা। যে সমস্ত উলামায়ে কিরামগণ মিশকাত শরীফ দার্সে পড়ান, তারা এই সমস্ত বই মুতালা করে ছেলেদেরকে মিশকাত শরীফ পড়ান, পিওর আরবি, এতে জের জাবার পেশ জজম তাসদিদ কিছু নাই। আপনার এটা প্রথম খণ্ড আমি নিয়ে এসেছি, এতে হাদিস নাম্বার হলো 273। দেখুন, আন ইবনে সিরিন قال ان هذا العلم دين فانظروا عمن تاخذون دينكم رواه مسلم। সুবহানাল্লাহ। ইবনে সিরিন থেকে হাদিস শরীফ বর্ণিত, তিনি বলেন যে নিশ্চয় ইলম হচ্ছে ধর্মীয় জ্ঞান। এটা একটা ইসলামিক বিষয়, ধর্মীয় জ্ঞান। তো তুমি দেখো, যার নিকট থেকে জ্ঞান নিতেছো তার দিনটা দেখো, তার ধর্মটা দেখো, তার ঈমান দেখো, তার ইসলাম দেখো। যে সে ঈমানদার না বেঈমান, যদি সে ঈমানদার যদি হয় তবে তার কাছ থেকে জ্ঞান নেওয়া যায়, আর বেঈমান যদি হয় তবে তার নিকট থেকে জ্ঞান নেওয়া জায়েজ নয় মুসলমান। এই জন্য এদের কাছ থেকে এদের বক্তব্য শোনা আপনার যাবে না। এরা হলো পাকা গলগলে একবারে ওয়াহাবি, বুঝতে পারলেন? এদের বক্তব্য শোনা শরীয়তে জায়েজ নয়। বহু ভুল কথা বলেছে মিজানুর রহমান, ভুল কথা বলেছে, কত ভুল কথা। আলিয়ে মুর্তজা রাদিয়াল্লাহু তাআলাকে মাতাল বলেছে, যে মদ পান করে মাগরিবের নামাজে দাঁড়িয়ে সূরা কাফেরুন পড়তে গিয়ে ভুল করেছিলেন। তারপরেই তো কয়েকদিন আগে আমার নবীকে কাউবাই বলছে, রাখাল। নবী ছিলেন খাদিজাতুল কুবরার কর্মচারী, নবীকে বলেছে নিরক্ষর। নবী লেখাপড়া জানতেন না, এমনকি নিজের নামটাও লিখতে জানতেন না। নাউজুবিল্লাহ। এইরকম অগণিত ভুল কথা বলেছে। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, এর তো মুখে লাগাম নাই, এর কম্পিউটারে লোড নিবে না, এর ভুল কথা কটা বলবো? একটা বলি তাহলে আপনি বুঝতে পারবেন। ই খবিস মারদুদ বলেছে যে মহিলারা মেন্স অবস্থায়, মাসিক অবস্থায় কোরআন শরীফ এরকম করে ধরে পড়তে পাবে। মাজাল্লাহ বলবেন না?
বলছে কোরআন শরীফ ধরার জন্য পবিত্র হওয়ার কোনো এরকম বিধান নেই। মায়েদের যে মেন্স হয় মাসে 3 দিন বা 5 দিন বা 7 দিন বা 10 দিন, তো বলছে ওই অবস্থাতে কোরআন শরীফ ধরে পড়তে পাবে। আপনার আমরা বিনা ওযুতে কোরআন শরীফ পড়ি, স্পর্শ করি না। আর এই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ খবিশ বলেছে আপনার, অথচ কোরআন বলতেছে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্রতা ছাড়া কোরআন স্পর্শ করো না। কত বড় গলত কথা বলেছে। ওর ছেলে বলতেছে, আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ছেলে বলতেছে হাজী আবু জাহাল। তওবা তওবা। বলছে আবু জাহাল আমাদের মতোই মুসলমান ছিল। একে যদি পাওয়া যদি যায় তো চটি দিয়ে এর অতিথি আপ্যায়ন করবেন না করবেন না? চটি দিয়ে আর অতিথি আপ্যায়ন করবেন? ব্রাদার, এরকম গলত কথা এরা বলে। তারপরে ডাক্তার জাকির নায়েক বলেছে যে নবীর ওসিলা দিয়ে চাওয়া হচ্ছে হারাম। এইরকম করে পা ফাড়ুয়া দলের হচ্ছে প্রচারক। ভারতে এখন নাই, মালয়েশিয়াতে পালিয়ে গিয়ে আছে। ব্রাদার, এইরকম মুমতাজুল লেখাপড়াই জানে না, কটকটে মুন্সি, আরবিও জানে না, উর্দুও জানে না। আপনার 2-1 বছর পড়েছিল, দিয়ে তারপরে মাদ্রাসার ভিক্ষা করে বেড়াতো। এই কদিন আগে বোম্বাই গেছিল ভিক্ষা করতে, এই কদিন আগে ভিক্ষা করে আসলো বোম্বাই থেকে। জি ব্রাদার, সেটেদের কাছে ভিক্ষা করতে গিয়েছিল। ও আপনার একটা বাংলা বই ব্যাগে নিয়ে ঘুরে বেড়ায়। বসাও আলোচনার টেবিলে, আর নানি মরে যাবে আলোচনার টেবিলে বসা সম্ভব হবে না, আপনাকে গ্যারান্টি দিচ্ছি। তো আরবিও পড়তে জানে না, উর্দুও পড়তে জানে না। সুন্নিদেরকে গালি দেয়, তাই ভাইরাল হয়ে গিয়েছে। আর ওই জন্য ওয়াহাবিরা নিয়ে আসে। আর এই বর্ধমানের ডাবচর, ওর জন্মসূত্রে দাড়ি বেরায়নি, ওর দেহে ভিটামিনের অভাব আছে। জি, গুজরাটে গিয়ে মাছ চুরি করে খেয়েছে, বর্ধমানে ডাব চুরি করে খেয়েছে, মেয়ে ছেলের কাপড়ে আগুন লাগিয়ে দিয়েছে, রস চুরি করে গাছের রস চুরি করে খেয়েছে, আর এখন মানুষের ঈমান চুরি করতেছে। জি, লেখাপড়া জানে না, আরবিও জানে না, উর্দুও ভালো করে জানে না। জি, আর ও লেখাপড়া তো করেনি, গুন্ডামি করেছে, মাস্তানি করেছে, এখন ঈমান চুরি করতেছে। তাই আপনাদেরকে বলি, এই সমস্ত বক্তাদের বক্তব্য শোনা সুন্নিদের জন্য হারাম। আপনার ঈমান সুরক্ষিত থাকবে, সুন্নি বক্তাদের বক্তব্য শুনবেন। আচ্ছা, বাংলাদেশের একজন বক্তা বলেছেন বড় লোক মা বড় মাছ কিনবে আর গরিব মানুষ ছোট মাছ কিনবে, না হলে জাহান্নামে যাবে। এটা কি সঠিক? এটা হচ্ছে পাগলের কথা। বলে পাগলে কিনা বলে আর ছাগলে কিনা খায়। পাগল, এরকম কথা আপনারা জীবনে শুনেছেন? হ্যাঁ, কোনদিন শুনেননি? এরকম যারা কথা বলে, এই কথা কে বলেছে? এই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছে। আপনাকে আগেই বলেছি, ওর ভুল কথা কম্পিউটারে লোড নিবে না। এই পাগল বলতেছে এই দেশে থাকলে ওকে কোন রকম চাঁদা করে ওকে রাঁচি পাঠাইতেন, রাঁচি পাঠাতেন ব্রেনের চিকিৎসার জন্য, যা চিকিৎসা করে আয়। আর ব্রেন খারাপ হয়ে গিয়েছে, মস্তিষ্কে তার কেটে গিয়েছে, এইসব তার কাটা, এসব তার কাটা লোক। তো বলছে যে একজন বড় লোক, ভালো করে শুনেন, বলছে একজন বড় লোক ধনী বাজারে গিয়েছে, মার্কেট গিয়ে ছোট মাছ কিনেছে। ওর বিবি হয়তো বলেছে যে হ্যাঁ গো, এই প্রায় তো বড় মাছ নিয়ে এসো, তো আজকে একটু ছোট মাছ নিয়ে এসো। আলহামদুলিল্লাহ, দেখেন একজনা 700 টাকা দিয়েছে, মসজিদের সভাপতি 1500 টাকা দিয়েছে। হ্যাঁ গো, ভলেন্টিয়াররা কই গো? হ্যাঁ, তাজরুল ইসলাম নাম, ভলেন্টিয়ার একটাও নাই। এই বেচলা বাবু উঠাইছো, দাও না এখন, না হলে 1 মাস পরে দিও। পারবেন না? দিয়ে দিয়েছেন। আর ওই পিছনেরটা ও দেয়নি, দিবে না। আচ্ছা, আলহামদুলিল্লাহ। শোনেন,
তো এই আব্দুর রাজ্জাক বানি ইউসুফ বাংলাদেশি বলতেছে, ওই ধনী ব্যক্তি যদি বাজারে গিয়ে ছোট মাছ কিনে, তো বলছে ছোট মাছ কেনার জন্য ও জাহান্নামে যাবে। বলে কেন? ও ধনী মানুষ, ছোট মাছ কেন কিনবে? ও বড় বড় মাছ কিনবে। আর একটা অটো চালক গরিব, ওর স্ত্রী হয়তো বলেছে, হ্যাঁ গো, ছেলে মেয়েদেরকে তো প্রায় ছোট ছোট পুঁটি নিয়ে এসে খাওয়াও, তা আজকে একটা বড় মাছ এনো না কিনে। তো এই অটো চালক গিয়ে যদি একটা বড় মাছ কিনে নিয়ে আসে, তো বলছে ওই বড় মাছ কেনার জন্য ও জাহান্নামে যাবে। বলছে কেন? বলছে ও গরিব, চাঁদা পুঁটি কিনবে, ময়া পুঁটি কিনবে, ও বড় মাছ কেন কিনবে? আচ্ছা, এটা সুস্থ মস্তিষ্কের লোকের কথা না ব্রেন টাল লোকের কথা? কথা বলছেন না যে? তার কাটা লোকের কথা, পাগলের কথা, মস্তিষ্কের বিকৃতি ঘটা লোকের কথা, ভারসাম্যহীন ব্যক্তির কথা। এ বেরাদার, আপনার ইচ্ছা মোতাবিক ছোট মাছও খেতে পারেন, বড় মাছও খেতে পারেন না। কি বলছেন? এই রকম নতুন কথা শুনছেন, আর এই রকম নতুন কথা যারা বলে তাদের সম্পর্কে আল্লাহর নবী কি বলেন? একটা আপনাদেরকে হাদিস শরীফ দেখায়। এ বেরাদারান ইসলাম, আমার নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার কি বলেছেন? একটা হাদিস শরীফ শুনেন। عن أبي هريرة قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم يكون في آخر الزمان الدجالون كذابون يأتونكم من الأحاديث بما لم تسمعوا وأنتم ولا آباؤكم فإياكم وإياهم لا يضلونكم ولا يفتنونكم سبحان الله জোরে। হাদিসটি মুসলিম শরীফ প্রথম খণ্ড 10 পৃষ্ঠায় বর্ণিত হয়েছে, মিশকাত শরীফ প্রথম খণ্ড 28 পৃষ্ঠাতে বর্ণিত হয়েছে। আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কি বলেন দেখুন। হযরত আবু হুরায়রা হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন, শেষ জামানায় এমন কিছু দল ব্যক্তি জন্মগ্রহণ করবে, ধোঁকা প্রদানকারী এবং মিথ্যাবাদী হবে তারা, যে তোমাদের সামনে তোমাদের নিকটে এমন কথা নিয়ে আসবে যা তোমরাও শোনোনি, তোমাদের বাপ দাদাও শোনেনি। এমন নতুন নতুন কথা নিয়ে আসবে, এমন এমন নতুন নতুন কথা বলবে তোমরাও কোনোদিন শোনোনি আর তোমাদের বাপ দাদাও কোনোদিন শোনেনি। তো এরা হবে কি? দাজ্জাল হবে, ধোঁকাবাজ হবে, কায্যাবুন হবে, অর্থাৎ মিথ্যাবাদী হবে। আল্লাহর নবী বলছেন যে তোমরা এই রকম ব্যক্তিদের কাছ থেকে বাঁচো, তাদেরকে নিজের নিকটবর্তী হতে দিও না, তোমরাও তার কাছে যেও না, আর তাদেরকেও নিজেদের কাছে আসতে দিও না। তাকে যেন তোমাদেরকে পথভ্রষ্ট করতে না পারে এবং ফিতনার মধ্যে নিমজ্জিত করতে যেন না পারে, ফিতনাতে যেন নিক্ষেপ করতে না পারে আর তোমাদেরকে পথভ্রষ্ট করতে না পারে। তাহলে বোঝা গেল এই রকম নতুন নতুন কথা যারা বলবে এরা হবে মিথ্যাবাদী, এরা হবে ধোঁকাবাজ। এই জন্য এদের কথা মান্য করা যাবে না।